إن الحمد لله জি نحمده ونصلي على رسوله الكريم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا رزقا طيبا وعملا متقبلا এগারোতম ক্লাসে আমরা সূরা আল আসর এবং সামান্য গ্রামার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা শব্দার্থগুলো এক নজর দেখে নিন না। কেউ কি একজন রিভিশন দিবেন? জি আমি দিচ্ছি। মূল ভার্ব, মূল শব্দ সল্লা, ব্যবহার শব্দ সল্লি, অর্থ সে রহমত চাইল বা নাজিল করলো। আলুন, ব্যবহৃত শব্দ আলী। এখানে আলী হবে না, শুধু আলী হবে হুজুর। উস্তাদ আলী, হ্যাঁ আলী, এটা এক আলিফ মাদ হবে আর কি, আলুন জি আলী। জি। আলুন ব্যবহার করা শব্দ আলিন, অর্থ বংশধর। কামা, মূল শব্দ কামা, যেমন ব্যবহার করা শব্দ বারিক, মূল শব্দ বারাকা, বারাকা, অর্থ বারাকা, সে হ্যাঁ রহমত দিল, নাজিল করলো। ব্যবহার করা শব্দ ইন্নাকা, সমান ইন্না প্লাস খা, ইন্নাকা, অর্থ নিশ্চয়। আমরা এখানে শুধু ইনার অর্থটা দিচ্ছি, ইনার অর্থ নিশ্চয়ই। তার অর্থ তো আমরা আগে জানি, জি আপনি বা তুমি, আপনাকে, আপনার বা আপনাকে। হুম, সরি না বা আপনাকে, তার পরবর্তী আপনাকে বা পাঁচটা, তোমাকে স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে বা না, আপনাকে আপনার, তোমাকে তোমাকে, তোমাকে তোমার, হ্যাঁ আপনাকে আপনার, তোমাকে তোমার। হ্যাঁ ওকে। ওয়াহদা, ওয়াহদা তিনি এক। শারিকা, শারিকুন অংশীদার। আজ ইজআল, ইজআলনি সমান ইজআল প্লাস নি, হুম, জালা, জালা মানে তৈরি করা। হুম। নি তৈরি করা, সে বানানো, অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করলো, করা অনেকগুলি অর্থ আছে, তো এখানে আমরা অন্তর্ভুক্ত করলে অর্থটা নিচ্ছি। সে অন্তর্ভুক্ত করলো। আত্তাওয়াবিনা, তাওয়াবুন তওবাকারী। আল মুতাত্তাহিরিনা, মুতাত্তাহিরিন সরি তাহিরুন, মুতাত্তাহিরুন তো তাহিরুন, হ্যাঁ পরিচ্ছন্নতা, বা পবিত্রতা অর্জনকারী। অর্জনকারী। তাহলে আমরা একটু দেখে আসি যে এইখানে প্রথম শব্দটা ব্যবহৃত শব্দ ছিল সল্লি আর মূল শব্দ ছিল সল্লা। এই যে আগের ক্লাসে আমরা ওই ভার্বের গ্রুপ পড়ছিলাম না, মনে আছে? গ্রুপ টু, জি এই সলাটা কিন্তু গ্রুপ টু থেকে আসছে, বা আল্লাহ না, বা আল্লাহ এটা থেকে আসছে। আমরা পরের স্লাইডে অবশ্য দেখবো। তো এটারই হচ্ছে আমার ফর্ম হচ্ছে সল্লি, সল্লার আমার ফর্ম হচ্ছে সল্লি। এটা কিন্তু আসলে এই সল্লার অর্থ হচ্ছে এটা, সে রহমত চাইলো বা নাজিল করলো, আর সল্লির অর্থ রহমত দাও বা নাজিল করো, অনুরোধ বা আদেশ। আর এটা তো বিশেষ্য আলুন, বংশধরগণ কামা, এটা ফেল, আর এটা হচ্ছে হারফুন। আর বারকা, বারিক, এই এর আগে সুকুনদানকারী কোন আমল থাকার কারণে এটা বারকা থেকে বারিক হয়েছে। আর ইন্ন অর্থ নিশ্চয়, ইন্না যোগ আন্তা বা নিযোগ কা সমান ইন্নাকা। অহদা, এখানে দুটো শব্দ আছে, হু এবং অহদা। শারিকা থেকে আছে শারিকুন। জালার ইজাল হচ্ছে আমর ফর্ম, আর এখানে নি। আপনাদের খেয়াল আছে যে এই নি মানে কি? এই নি ওকে। শব্দটা কোত্থেকে আসছে বলতে পারেন? হ্যাঁ নি হলো যুক্ত সর্বনাম। এটা হলো যুক্ত উম, সর্বনাম। নর্মালি এটাকে আমরা নাম, ইয়া হিসাবে, নি আমার, হ্যাঁ আমার বা আমাকে, ইয়া, হুম, ইয়া অর্থ আমার বা আমাকে, হ্যাঁ। ওই ইয়ারই আমাকে, আরেকটা ফর্ম আচ্ছা, হচ্ছে নি। ইয়া যুক্ত নি, হয়, ও ইয়া যুক্ত হয় বিশেষ্য বা নাউনের সাথে, আর মাঝখানে একটা নুন সহ যুক্ত হয় ভার্বের সাথে, ভার্ব হলে ইয়াটা নি হয়ে যাবে, হ্যাঁ। স্যার আরেকবার বলেন একটু স্যার। হ্যাঁ, আমরা যখন
আমার বই বা আমার কিতাব, তাহলে কি লিখবো? কিতাবি, কিতাব যুগ ইয়া, কিতাবি। হ্যাঁ, যেমন আমার হ্যাঁ, জি। জন্য তাহলে হবে লি। হ্যাঁ, ঠিক লি, তদ্রূপ। হ্যাঁ। হ্যাঁ, যদি বলি যে আমার প্রতিপালক, আমরা কি বলবো? রব্বি, না? এই যে র, রব্বি, হ্যাঁ, হ্যাঁ রব্বি। রব্বি, হ্যাঁ বি, রব্বি। যে এ রব কি মানে বিশেষ, ইয়াটা যুক্ত হবে, এই তো? বিশেষ নাকি হ্যাঁ, রব হলে ইসম, ইসম। ইসম? হ্যাঁ, রব হচ্ছে ইসম। ইসমের সাথে ইয়াটা হুম, ইয়া হিসাবে যুক্ত হবে। হ্যাঁ, কিন্তু আচ্ছা, ফেল বা ভার্বের সাথে ইয়ারটার সাথে একটা নুন যুক্ত হয়ে নিয়ে হবে। আর এটা মনে রাখার উত্তম আচ্ছা, বাক্য হচ্ছে রব্বি জিদনি। রব্বি, রব্বি, রব যোগ আচ্ছা। ইয়া, রব্বি। আর জিদ, জাদা হুম, থেকে আসছে জিদনি, জিদনি। হ্যাঁ, হুম। জাদা থেকে আসছে এই যে, সরি, মানে এই যে জিদ্দান, মানে অনেক হ্যাঁ, বেশি আর কি। জাদা। হ্যাঁ হ্যাঁ, বৃদ্ধি করা। জাদা মানে কি? হ্যাঁ, বৃদ্ধি করা। হ্যাঁ, হ্যাঁ, বৃদ্ধি করা। হ্যাঁ, বৃদ্ধি করা। জি। জাদার সাথে, যেহেতু জাদা হচ্ছে একটা ভার্ব, এজন্য জিদের সাথে হলে কি নি হয়ে গেল, একটা নুন যুক্ত হইল, নুন। ঠিক তদ্রুপ আচ্ছা, ইজ আল হচ্ছে একটা ভার্ব, এই জন্য ভার্বের সাথে শুধু ইয়া যুক্ত হতে পারে না। এই জন্য আমরা একটা নুন নিয়ে আসলাম। আর এটাকে মনে রাখার জন্য সহজ উপায় কি বললাম? রব্বি জিদনি, আমার রব আমাকে জিদনি, বৃদ্ধি হ্যাঁ। করুন জ্ঞানে। হ্যাঁ, রব্বি জিদনি ইলমান। হ্যাঁ, হ্যাঁ, রব্বি হ্যাঁ, জিদনি ইলমান। হ্যাঁ, এই জিদনি, হ্যাঁ, জিদ। জিদনি, জিদনি হলো ভার্ব, হ্যাঁ ভার্ব। হ্যাঁ, জিদ এই তো, জন্য হ্যাঁ। জিদ হলো ভার্ব। জাদা, জাদা থেকে আসছে জিদনি। হ্যাঁ, হুম, 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 জাদা, জাদার হুম, বুঝতে আমার হচ্ছে জিদ, জাদা আমার হচ্ছে জিদ, বুঝছেন? হুম, যেমন কানা জি, কুন। জি। হ্যাঁ, কানা কুন, জাদা হুম, জিদ। হুম, হুম, তো জিদের সাথে হুম। ইয়া যুক্ত হতে পারে না, এই জন্য একটা নুন সহ যুক্ত হলো, জিদনি হয়েছে। রব্বি জিদনি ইলমান। জিদনি, আচ্ছা। হ্যাঁ, হুম, রব্বি আমার রব বুঝতে পারছি। জিদনি বৃদ্ধি করুন আমাকে। ঠিক আছে? যে এই যে ইয়া অর্থ কি? জি, স্যার। আমার অথবা আমাকে। যখন হুম, বিশেষের হুম। সাথে যুক্ত হবে তখন কি হবে? আমার। আর যখন আমার। ক্রিয়ার হুম, সাথে যুক্ত হবে তখন হুম, হবে আমাকে। আচ্ছা। ও, তাহলে আচ্ছা। রব্বি জিদনি। হ্যাঁ সেটা যে কোনো ফর্মে থাকাই হবে, যেমন ইজাল তো আপনি বললেন স্যার, ওটা আমর। হ্যাঁ, আমর এটা যে কোনো ক্রিয়ার সাথে হলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এটা ক্রিয়া ইজালও তো, আপনার আমর হোক, তারপরে মাদি হোক, মুতারি যেই হোক, হোক। যে কোনো ক্রিয়ার সাথে হুম, যুক্ত হুম, হলে ইয়ার সাথে একটা নুন যুক্ত হবে। আচ্ছা। তো এই ছিল আমাদের হুম। গত ক্লাসের। তখন হবে আমাকে, না? মানে আমাকে। অর্থ একই হবে যদি ভার্বের সাথে যুক্ত হয়। হ্যাঁ, যেমন হুম, শুধু ইয়া বাদে। হ্যাঁ, যেমন যদি আপনার জি। কা যুক্ত হয় বা হোম যুক্ত হয়, কুম যুক্ত হয়, তাহলে কিন্তু আর নুন যুক্ত হবে না। হুম, হ্যাঁ, হুম, শুধু ইয়া হুম, যুক্ত হুম, হলে আপনার নুনটা যুক্ত হবে। তো এই সবসময় যুক্ত সর্বনামগুলোর অর্থ হচ্ছে দুটো, একটা হচ্ছে চতুর্থী বিভক্তি দিয়ে, একটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি দিয়া। যে চতুর্থী বিভক্তি মানে কি? কে, আচ্ছা। কে। তাহলে কে। কে হবে কখন? হুম, ভার্বের সাথে যুক্ত হলে। আর র এর হবে যুক্ত কখন? হলে কে যখন হবে, হ্যাঁ। বিশেষ যেমন সাথে যুক্ত। বিশেষের সাথে যুক্ত। হ্যাঁ, যেমন কিতাবি আমার বই। আর স্যার, আমরা যে দুই সিজদার মাঝখানে যে দোয়াটা পড়ি, হ্যাঁ আল্লাহ মাগফির ওয়ারহামনি, এখানে হুম, কি এরকম আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইরহাম যুগ নি। ইরহাম হচ্ছে রহিমা হ্যাঁ, থেকে হ্যাঁ। আসছে। রহিমা, হ্যাঁ, ইরহাম। হুম, হামনি, হ্যাঁ, ইরহাম। আচ্ছা। হুম, হুম, ইরহাম ওই যে ও যুক্ত হতে বুঝতে ওই পারছি। আলিফটা উজ্জ হয়ে গেছে। আলিফটা উজ্জ হয়েছে কি? ওর হামনি, হুম, ইরহাম হুম, থেকে এসেছে। তখন এটার হ্যাঁ, হ্যাঁ, মূল হ্যাঁ। ভাব ছিল জালা। এটার আমার হচ্ছে ইজ আল। ঠিক, রহিমার আমার হচ্ছে সিজা। ইরহাম। হুম, হুম, ইরহাম আর হুম, হামের আগে ওয়াও থাকাতে এই আলিফটা উজ্জ হয়ে পরের অক্ষরকে সে যুক্ত করছে। হুম, অরহাম। হ্যাঁ, যুক্ত করছে। ওয়ারহামনি, হুম। ওয়ারজুকনি, ওয়ারহামনি, এগুলো সব হ্যাঁ হ্যাঁ একই হ্যাঁ, ওর ফর্মে, তাই যুকনি। না হ্যাঁ স্যার? হ্যাঁ, আচ্ছা। যুকনি মানে কি বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে রিজিক। হ্যাঁ, রজাকা থেকে আসছে উর্জুক। হ্যাঁ, রজাকা, যুগ। উর্জুক। হ্যাঁ, হ্যাঁ, উর্জুক, এরপরে হচ্ছে হ্যাঁ। যুকনি। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এই গ্রুপগুলি আরেকবার একটু দেখে নেই। এই 10টা গ্রুপ আমাদের তারা থেকে এইভাবে উচ্চারিত হয়েছে, এগুলো আমরা গত ক্লাসে দেখছি। তো সবচেয়ে বেশি ব্যবহৃত এবার প্রায় মনে এটা প্র্যাকটিস করা হয়নি স্যার। 95% শব্দ হচ্ছে আপনার এ ফর্মের। কিছু কিছু এরকম আর কিছু এরকম আছে। আর ও, অন্যগুলি খুব রেয়ার হয়, যেমন আজকে নাই, গত হ্যাঁ, ক্লাসে অনেক বইয়ে এরকম সল। লেখা দিতে, তাই না? রোমান সংখ্যা দিয়ে লেখা থাকে শব্দের হ্যাঁ হ্যাঁ সাথে, কি হ্যাঁ হ্যাঁ, যেন। লেখা থাকে। এটাই সেটা। ও, হ্যাঁ, আচ্ছা। এই যে দেখেন, এই আজকে একটা শব্দ আমরা পড়ছি, মানে এটা কত ক্লাসের শব্দ ছিল? সল্লা। সল্লা ছিল গ্রুপ 2 এর। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, সল্লা ছিল গ্রুপ হ্যাঁ, 2 হ্যাঁ। এর। আর আর সল্লি, হ্যাঁ, সল্লা থেকে আপনার এটা সল্লি। যখন আমার হইলো তখন এগুলো সল্লি। আর ইস্তাফ আচ্ছা। আলা হলো ইস্তাগফারা, ইস্তাগসরা, এগুলি হচ্ছে 10ম গ্রুপের।
এবং আজকে এই চতুর্থ গ্রুপের একটা ভার্ব আমরা পড়ব। বাক্য মনে আছে তো না? চতুর্থ গ্রুপ কোনটা বাক্য স্যার? বাক্য, যে বাক্য দুই প্রকার, ক্রিয়াবাচক বাক্য এবং বিশেষবাচক বাক্য। গত ক্লাসে হ্যাঁ, হ্যাঁ, প্রথম ওটা বলছিলাম মনে তো আছে। এটা, হ্যাঁ, যে আউযু যেহেতু ভার্ব, তাহলে এটা হবে ক্রিয়াবাচক বাক্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিদায়িত শয়তান, আমি বিদায়িত শয়তান থেকে আল্লাহর নিকট ও, আশ্রয় প্রার্থনা করছি। ক্রিয়াবাচক বাক্য। আর একটা কি বললেন স্যার? বিশেষবাচক বাক্য, বিশেষ্য। ও, বিশেষ্য। যে আচ্ছা, বাক্যটা বিশেষ্য দিয়ে শুরু হবে সেটা হবে বিশেষবাচক বাক্য, আর যেটা শুরু হবে ক্রিয়া দিয়ে সেটা হবে হুম। ক্রিয়াবাচক বাক্য। ক্রিয়া দিয়ে সেটা ক্রিয়াবাচক বাক্য। হুম হুম। আচ্ছা, তাহলে আজকে আমাদের ব্যাকরণ সাথে আর 4টা শব্দ আমরা শিখবো। হাজা, এই বা ইহা, হাউলাই, এই হাজার প্লুরাল হচ্ছে হাউলাই, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, হচ্ছে হাজা সিঙ্গুলার, হাউলাই প্লুরাল, হাজা ইহা plural। বা এই, আর হাউলাই হচ্ছে এই সকল, অর্থাৎ সবগুলো। আবার এই জালিকা, সকল। জালিকা হচ্ছে হাউলে- ওইটি, মানে হাজা আর জালিকা, দূরের, হ্যাঁ, হাজা হচ্ছে কাছের আর জালিকা হচ্ছে দূরের, ওইটি। দূরের, আর উলাইকা ওই সকল, দূরের, জালিকা মানে উলাইকা, দূরের সকল। হ্যাঁ। আর এই সবগুলি হচ্ছে পুংলিঙ্গের, আবার এগুলি স্ত্রীবাচক হাউলে- কিন্তু আছে, হ্যাঁ, এগুলিকে হ্যাঁ, ইসমু ইশারা বলা হয়, ইসমু ইশারা, হ্যাঁ, ইশারা, ইসমুল ইশারা, ইসমুল ইসমু ইশারা। ইশারা মুশারু ইলাহি থাকে, হ্যাঁ, ইসমু ইশারা থাকলে তার একটা মুশারুন ইলাহি থাকবে। এগুলি আমরা সেকেন্ড লেভেলে শিখবো ইনশাআল্লাহ, ইসমু ইশারা এবং মুশারুন ইলাহি কাকে বলে। তো এখানে আমাদের শুধু এই 4টা, অর্থাৎ দুটো, আর দুটো হচ্ছে প্লুরাল, জালিকা, হাজা, হাজা ইহা কাছের, জালিকা ওইটি বা দূরের, হাউলাই উলাইকা। তারপরে আসেন আমরা আমিরা শব্দটির আজকে বিভিন্ন রূপগুলি দেখব। আমিলা, হ্যাঁ, আমিলার ফালার অর্থ প্রায় একই রকম। হুম, ফালা হচ্ছে যে কোনো কিছু করা, আর আমিলা বলতে আসলে কাজ করা বা আমল করা, শুধু কাজ করার, করা, হ্যাঁ। হ্যাঁ, শুধু করা, করে করবো, এটা অর্থ হবে ফাআলা। আর কাজ করা বা আমল করা, এটা হবে আমিলা, প্রায় কাছাকাছি অর্থ। তো এই 6টা 12টা রূপ একজন পড়বেন? আমি পড়ি স্যার। হ্যাঁ, পড়েন। হলো, আমিলা সে কাজ করেছে, আমিলু তারা কাজ করেছে, আমিলতা তুমি কাজ করেছো। কাজ কথা বলা লাগবে এখানে। হ্যাঁ, কাজ তো আচ্ছা, আমি আমিল করি না, হ্যাঁ, মানে তোমরা কাজ করেছি করেছো। বললে হবে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমিল তু আমি করেছি, আমিল না আমরা করেছি। তারপরে এটা কি? আমিলাত। আমিলার স্ত্রীলিঙ্গ এর ক্ষেত্রে আমিলাত। আচ্ছা, আচ্ছা, এর পাশে হলো এখন অনতীত না এটা। হ্যাঁ হ্যাঁ। ইয়াপ আলু সে করে বা করবে, ইয়া ইয়াপ মালু, আলু না ইয়া তারা মালু, করে মালু বা। একটু খেয়াল করি, ও ইয়া আচ্ছা, মালু, হ্যাঁ, হ্যাঁ সরি, হ্যাঁ, হ্যাঁ, ইয়া ইয়া মালু, ইয়া মালু সে হ্যাঁ, ইয়া মালু, করে বা হ্যাঁ। করবে, ইয়া মালু না তারা করে বা করবে, তা মালু তুমি করো বা করবে, তা মালু না তোমরা করো বা করবে, আ মালু আমি করি বা করব, না মালু আমরা করি বা করব। আর শেষে কি? তাফালু হ্যাঁ, মানে তা সে মালু, করে বা করবে। তা তা, আমার, ও হ্যাঁ, আল্লাহ তা আমি কি মালু, বলছি, হ্যাঁ। তা আমার, তা আমালু সে করে বা করবে, স্ত্রীলিঙ্গ না, হুম। তা আমালু। তা তারপর যুক্ত এটা হচ্ছে, হলো স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে স্ত্রীলিঙ্গ এর ক্ষেত্রে এটা তা দিয়া শুরু হবে। যেমন এখানে একটা আপনার অতীতের ক্ষেত্রে তাটা যুক্ত হচ্ছে শেষে, আর অনতীতের ক্ষেত্রে তা যুক্ত হবে প্রথম, অর্থাৎ তা তাটা মালু প্রথমে, স্ত্রীলিঙ্গ হ্যাঁ। হয়। আবার এটাকে পুংলিঙ্গের আংতার সাথে হবে, বুঝছেন, পুল্লিঙ্গের আংতা এবং স্ত্রীলিঙ্গের, আচ্ছা, হ্যাঁ, সে একই শব্দ। এই যে দেখেন তামালু, এই যে তামালু, ঠিক আছে। মানে এটা সিঙ্গেল যদি থাকে তাহলে কেমন করে বুঝবো এটা স্ত্রীলিঙ্গ? হ্যাঁ, তাহলে বোঝা তো তার যে একটা কর্তা থাকবে না, ভার্বের সাথে তো একটা কি থাকবে, ফাইল থাকবে। করতে থাকবে। হ্যাঁ, ফাইলটা হ্যাঁ, হবে হ্যাঁ, স্ত্রীবাচক। ফাইল যদি স্ত্রীবাচক হয় অথবা আচ্ছা, বহুবচন হয়, দুইটা হুম, বিষয়। এটা হলো ফেল, ফাইল, মাফুল। এই যে একটু আগে আমরা দেখলাম বাক্যের গঠন, ক্রিয়া, হুম, কর্তা, কর্ম। তাহলে কর্তাটা হবে হ্যাঁ, স্ত্রীলিঙ্গের শব্দ অথবা বহুবচন, বুঝছেন। তাহলে আমরা আচ্ছা, বুঝবো এটা। আর যদি সিঙ্গুলার হয় তাহলে বুঝবো এটা পুরুষ লিঙ্গের। এবার বুঝবো। আচ্ছা, এখন ও আচ্ছা, আমার দুটো হুম, ফর্ম। এই দ্বিতীয় লেভেলে আপনি এগুলি সব বিস্তারিত আর কি জানবেন, কারণ এই লেভেল থেকে আমি শুধু 120টা শব্দ রাখছি, তো এইগুলি যাতে আপনারা মিনিমাম গ্রামারটা বুঝতে পারেন। আর এখানে তো আচ্ছা, আমাদের এই যে সোরা ইমাল, কয়েকটা আছে, হ্যাঁ ইমাল, হ্যাঁ,
এমাল, হ্যাঁ মানে করো তুমি, মানে হ্যাঁ করো তুমি, মানে করো তো। নির্দেশ নির্দেশ দেওয়া হচ্ছে। হ্যাঁ নির্দেশ দাও। ইমালু করো তোমরা, হ্যাঁ তারপরে আমাল, না এরপরে ওই যে এখানে নাহিটা পড়ে কর্তা নাহি, হলো আমাল। না নাহিটা পড়ে নাহি নাহি। ও আচ্ছা, নাহি। লা তামাল, লা আমাল, লা তামাল মানে হ্যাঁ করো না তোমরা, তুমি। হ্যাঁ আল্লাহ খবরদার করো না তামালু তুমি, হ্যাঁ করো না তোমরা। তোমরা, হ্যাঁ হ্যাঁ, মানে লা যুক্ত হওয়ার কারণে শুধু নাটা আসলো, না হুম, বোধক হুম, আসলো। হুম। এটাকে কি বলেন স্যার? নাহি। হ্যাঁ নাহি নাহি, এই যে একটা কিন্তু হচ্ছে নাহি, আচ্ছা, একটা হচ্ছে নাফি, নাহি অথবা নাফি। নাফি। আহ, নাফি এখানে কি হচ্ছে স্যার? হ্যাঁ এটা নাহি, নাহি অর্থ নিষেধ, আর নাফি অর্থ নাবোধক, নেগেটিভ। একটা হচ্ছে নিষেধ, ও একটা হচ্ছে আচ্ছা। নেগেটিভ। বাংলা ইংলিশ এক হলেও হুম, আরবিতে এটা ভিন্নতা আছে। যেমন এটাকে বলা হয় কি নাহি অর্থাৎ নিষেধ, আর নাফি, নাফি হবে নিষেধ। এই যে হুম, এটার সামনে যদি এই তা মানুষ সামনে যদি আমরা লা বসাই, তাহলে এটাকে বলা হবে হুম, নাফি। একটু খেয়াল করেন, নাফি আর এটা হচ্ছে নাহি। ও, নাহি মানে নিষেধ, আর নাফি মানে নাবোধক। তাহলে এটার এই না তা বোধক, মালুর আচ্ছা তা মালুর পূর্বে লা বসাইলে হয়ে যাবে নাহি, আরে নাফি। আচ্ছা। তা মালু তা মালুর পূর্বে লা বসাইলে হবে নাফি, এর পূর্বে না বসাইলে লা বসাইলে হবে নাফি। কিন্তু এই ফর্মে যখন এখানে সুকুন থাকবে তখন এটা হয়ে যাবে ওই যে সুকুন থাকবে নিষেধ, তখন হ্যাঁ হলো হ্যাঁ নির্দেশ। নিষেধ, হ্যাঁ লা থাকবে এবং এখানে সুকুন নিষেধ, থাকবে তখন নিষেধ। হয়ে যাবে এটা নিষেধ। আবার এখানে প্লুরালের আচ্ছা, ক্ষেত্রে ও আলিফ থাকবে, এটা হবে নিষেধ। তাহলে এর শব্দ দুটো আপনার নিষেধ। পরিচিত কিনা আমি জানি না, নাফি এবং নাহি। আমার সাথে হবে নাহি আর হ্যাঁ শুনছি কিন্তু অর্থটা হুম, জানতাম না। হুম, হুম। শুনছি স্যার, নাহি আচ্ছা নাফি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ মানে নাহি অর্থ এবং নাফি, জানতাম না। হ্যাঁ। তো এই ছিল অর্থ আর কি। তো এখন আসেন আমরা এই বিশেষ্যগুলো দেখবেন, এই তিনটা বিশেষ্য এখান থেকে আসে। আমিল, আমিলুন, মা আমুলুন। তাহলে আমিল অর্থ কর্তা বা কর্মচারীকেও সাধারণত আমেল বলে অভিহিত করা হয় আরব কান্ট্রিগুলোতে। আমিল বলতে কর্মচারী থেকে বোঝানো হয়, অর্থাৎ কর্তা বা কর্মকারী, যে আচ্ছা। কাজ করে। মা আমুলুন কর্মকারী, ও এবং আচ্ছা, আমিলুন অর্থাৎ কর্ম। মানে যে কাজের নির্দেশ দেয় সে হলো কর্মভোগকারী নাকি? কর্ম না, কাজের কর্মভোগ। ফলাফলটা যার উপর বর্তায়। হুম, হ্যাঁ হ্যাঁ। ফলাফল। আচ্ছা। তারপরে আরেকটা ভার্ব আমরা দেখি, সবারও, সবর করা। এটা কি আপনি পড়বেন না অন্য আরেক কেউ আছেন পড়বেন? ওই যে অন্য অন্য কেউ করুক স্যার। আচ্ছা, ওকে, আমি সবার, পড়তেছি হ্যাঁ স্যার। জি। সবারা, সে সবর করেছে। সবারু, তারা সবর করেছে। সবারটা, তুমি সবর করেছো। সবার তুম, তোমরা সবর করেছো। সবারা, সবার তু, আমি সবর করেছি। সবার না, আমরা সবর করেছি। সবারা, সে সবর করেছে, সে একজন স্ত্রীলোক। স্ত্রীলিঙ্গ, জি। ইয়াস, ইয়াস বিরু, সে সবর করে বা করবে। ইয়াস বিরু না, তারা সবর করে বা করবে। তাস বিরু, তুমি সবর করো বা করবে। তাস বিরু না, তোমরা সবর করো বা করবে। আস বিরু, আমি সবর করি বা করব। নাস বিরু, আমরা সবর করি বা করব। তাস বিরু, সে একজন স্ত্রীলোক, সে সবর করে বা করবে। ইসবির, সবর করো তুমি। ইসবিরু, সবর করো না তোমরা। লাতাসবির, খবরদার সবর করবে না তোমরা। লাতাসবিরু, খবরদার সবর করবে না তোমরা। যে সবর সবরকারী, সবির, সবরুম, যার মূল পাঠ সবর, সবরুন। সবরুম, এই যে আপনার সবরুন জামিলুন শব্দ দুটো মনে আছে, সবরুন জি জামিলুন। ইউসুফ, জি সূরা ইউসুফে আছে জি। সবরুন জামিলুন। তারপর আছেন আলিমা। এটা পড়বো। হ্যাঁ হ্যাঁ, পড়েন একজন। আলিমা, সে হুম, জেনেছে। আলিমু, তারা জেনেছে। আলিমতা, তুমি জেনেছো। আলিম তুম, তোমরা জেনেছো। আলিম তু, আমি জেনেছি। আলিম না, আমরা জেনেছি। আলিমাত, সে জেনেছে, সে একজন স্ত্রীলোক। ইয়া আলামু, সে সে জানে, জানে বা জানবে। জানে বা জানবে, হ্যাঁ। ইয়া মালুনা, তারা জানে বা জানবে। তা আলামু, তুমি জানো বা জানবে। তা আলামু না, তোমরা জানো বা জানবে। আ আলামু, আমি জানি বা জানবো। না আলামু, আমরা জানি বা জানবো। তা আলামু, সে জানবে, সে একজন স্ত্রীলোক। এ মাল, তুমি জানো, জানো তুমি। এ ইলাম, মালু, জানো তোমরা। ইলাম, আরেকবার একটু খেয়াল করে পড়েন। সরি সরি, এ এলাম, হুম, জানো তুমি। এ এলামু, জানো তোমরা। লা আলাম, খবরদার তুমি জানবে না। লা তালামু, খবরদার তোমরা জানবে না।
যে জানে আলিমুন, তারা জানা হয় মালুমুন, জানা ইলমুন। ইলম, জানা বা জ্ঞান। আজকে হয়েছে না আমাদের হুজুর? কোরআন অধ্যয়নে হচ্ছে সূরা আল আসর। তো এই সূরাটি সংক্ষিপ্ত হলেও কিন্তু এর গুরুত্ব বা এর যে মানে প্রভাব অনেক অনেক বেশি। হাদিস থেকে জানা যায় যে সাহাবীদের মধ্যে যখন কথোপকথন হইতো তখন তারা পরস্পর যখন বিচ্ছিন্ন হইতো তখন এই সূরাটা পাঠ করতেন। আর এখানে 4টি বৈশিষ্ট্য আমাদের উল্লেখযোগ্য। দেখি যে যার মধ্যে 2টি হলো ব্যক্তিগত কল্যাণের এবং আর 2টি হচ্ছে সামাজিক বা সমষ্টিগত কল্যাণের। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? বিশ্বাস বা ঈমান। তারপর হচ্ছে আমলে সলেহ বা সৎ বা ন্যায় কাজ, ন্যায়নিষ্ঠ কাজ। তারপরে পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া। বলবেন একজন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কেউ পড়বেন? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জাযাকাল্লাহ। দেখেন এখানে আমরা এই যে ভার্বগুলি পড়লাম এর যে কোনো একটা ভার্বের ফর্ম এখানে আছে, একটু বের করতে পারবেন? যে ভার্বগুলি পড়লাম এই ভার্বের কোনো কোনো ফর্ম এখানে আছে। ওয়া আলিমু, আলিমু একটা, এটা সলিহা। না না, এই যে জি এটা আমি, একটা, হ্যাঁ। তাহলে আলিমু জি শব্দের অর্থ কি জানো? আমরা আমরা তারা জানবে, জানে বা জানবে। আমিলু, আলিম হচ্ছে জানা, আলিমু আমিল সে এটা কিন্তু জেনেছে। প্রায়, হ্যাঁ, আমার নিজেরও প্রথমত হ্যাঁ, এটা এটা হচ্ছে আমল, তর্কে লাগতো। আমল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমল এটা মানে কাজ। আমিলু, আচ্ছা, হ্যাঁ। সে আমিলু করেছে, সে কাজ করেছে। হ্যাঁ, মানে সে কাজ করেছে। কি কাজ করেছে? সলিহাত, হ্যাঁ। সলিহা, হ্যাঁ, সে সলিহা। সৎ না, সে কাজ। না, এটা হচ্ছে তারা, তারা বা হ্যাঁ, আমিলু, ওয়ালিফ আছে। হ্যাঁ, আমিলু আলিম, সলিহাত, হ্যাঁ, আমিলু। তাহলে আমিলু আমিলা থেকে হচ্ছে আমিলু, তারা। হ্যাঁ, আমিলা আমিলু, হ্যাঁ। তারপর একটা বিশ্ববর, সবর। সবর থেকে আসছে, হ্যাঁ। এটা তো মেইন ভার্ব মনে হয়, সবর। হ্যাঁ, সবারা, সবারা থেকে আসছে। সবারা থেকে ওই সবরুন, সবরুন থেকে এসছে, বিশ সবরি আলযুক্ত হয়ে আর কি। জি তাহলে আসেন আমরা এখন শব্দগুলি বিশ্লেষণ করি। না, ওয়া এখানে আসছে কসম অর্থে। আমরা সোফার ওয়া এর শুধু এবং অর্থটা নিয়েছিলাম। আজকে আমরা এই প্রথম পাইলাম যে ওয়া কসম অর্থে ব্যবহৃত হয়েছে আমাদের এই বাক্যে, অল আসর। ঠিক আছে? অল আসর যে বাক্যটা আছে এখানে ওয়া কি হিসাবে ব্যবহৃত হয়েছে? কসম। কসম অর্থে। এবং যেহেতু ওয়া কসম অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে এই ওয়ার পরে যে শব্দটা আছে তার শব্দের শেষক করে জের জবর পেশ কোনটা হবে? সের হবে। জের হবে। আলহামদুলিল্লাহ, এই যে এখানে জের হয়েছে। আল যুগ আসর, আসর হচ্ছে আসরি। ওয়া কসম আল এর সবে আর আসর অর্থ সময়, হ্যাঁ, আল আসর। তাহলে এই আলিফ লামের অর্থ আমরা সোফা শুধু টি পড়ছিলাম, কিন্তু এইগুলো অর্থ আপনার আলের ব্যবহারের ক্ষেত্রে হইতে পারে। যেমন অন্তস্থ হতে পারে জাতি, এর, সকল, সমস্ত, টি যে কোনো অর্থ সে নিতে পারে বাকি তার ব্যবহারের অবস্থান অনুযায়ী। এখানে অল আসর, এখানে আলটা হচ্ছে এর বোঝাচ্ছে, এর। তাহলে অল আসর, অল ফাজর, অল দুহা, অল লাইলি, এই তিনটাতে ও এর অর্থ হচ্ছে কসম অর্থ। যেমন প্রভাতের কসম, অদ্দুহা, দোহা হচ্ছে এর মধ্যভাগের কসম, অল্লাইলি রাত্রির কসম। হম তাহলে ও শব্দের অর্থ আমরা এখানে কসম হিসাবে নেব। ইন্না আমরা এর গত ক্লাসে পড়ছি, এটা অর্থ নিশ্চয়। আল ইনসানা, আল টি ইনসানা আর আলের সাথে যুক্ত করছে, এটা মানব জাতি হিসাবে এটাকে চিহ্নিত করা হয়েছে। লা যোগ ফি, লাফি। লা অর্থ নিশ্চয়, নিশ্চয়তা প্রদানকারী। ফি অর্থ মধ্যে, খুসরন। খুসরন আমরা আগে পড়ছি। খুসরন অর্থ কি?
ক্ষতি। ইন্নাল ইনসানা লাফি খুসর, তাহলে নিশ্চয় ইনসানা মানব জাতি, লাফি মধ্যে, নিশ্চয় খুসরুন মানে কি ক্ষতি বা স্যার এখানে ওই যে লাটা মানে অবশ্যই, কিন্তু ওই যে ফি মানে মধ্যে আলাদা, অনেক সময় লা তো জের দানকারী শব্দ স্যার, হ্যাঁ। এই দেখেন অক্ষর। যেটা বলছে যে ফিয়র্সের মধ্যে লাফি, নিশ্চয় মধ্যে, হুম নিশ্চয়। হুম। যে ইন্নাল ইনসানা লাফি খুসরুন, এখানে দেখেন ইন্না হচ্ছে একটা তাগিদ যুক্ত শব্দ, আমরা পরের স্লাইডে দেখাচ্ছি। হুম হ্যাঁ, হুম লাজুক ফি, জি এই স্যার। এই দুটো কিন্তু আপনার এই যে জেরদানকারী, তার ফি তো নিজে একটা জি। অব্যয়, অব্যয়ের তো কোনো পরিবর্তন নাই, তো এই জন্য এখানে হুম হুম জেরের কোনো হুম অস্তিত্ব আমরা বুঝতে পারছি না। পরিবর্তন হয়। হ্যাঁ, অল আসর আচ্ছা। ইন্নাল ইনসানা, এই দেখেন এই যে বাক্যটাকে তিনটা তাগিদযুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে। একটা হচ্ছে ওয়াও কসম, ইন্না নিশ্চয়, এবং লা হচ্ছে নিশ্চিত হুম, বা লা, অবশ্যই। হ্যাঁ, নিশ্চয়। তাহলে অবশ্যই অবশ্যই। অবশ্যই মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে বা ক্ষতির মধ্যে হাবুডুবু খাচ্ছে। এ দেখেন এটাই। মানে গুরুত্ব হ্যাঁ, বোঝানোর যে জন্য, এই তাই যে না? আমরা বেশি ক্ষতির জোর মধ্যে দেওয়ার আসছি। জন্য। হ্যাঁ, যেমন 4বার গুরুত্ব প্রদান, শপথ, ও ইন্না, হ্যাঁ। লাফি এবং বাক্যের গঠনে শপথ, বর্ণিত হচ্ছে লাফিং। অধিকাংশই ক্ষতির মধ্যে আছে। তা আমরা আমাদের এই মানুষের মধ্যে অধিকাংশই আচ্ছা। আমরা ক্ষতির মধ্যে আছি, এটাকে মিন করার জন্য দেখেন এর বাংলা কোনোভাবেই প্রতিশব্দ আপনি পাবেন না। এই যে এই বাক্যটাকে পরিপূর্ণ বাংলা বা হুম ইংলিশ করার কোনো সুযোগই নাই। শুধু আপনারা আমরা যারা হুম ভাষাটা একটু জানবো তাহলে আমরা বুঝবো যে এখানে এই বাক্যটাতে তিনটা এবং বাক্যের গঠন অনুযায়ী 4টা তাগিদ দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, যে মানুষ অবশ্যই হুম হুম। নিশ্চয় আহ, মানে ক্ষতির মধ্যে হাবুডুবু খাচ্ছে, সকলেই কৃতকার্য হয়েছে, 95% ব্যতীত, হয়তো বা এটা ধরা যায়। আয়ু গলন্ত বরফের মতো ক্ষয়ে যাচ্ছে, দেরি হওয়ার বা মৃত্যুর আগেই ব্যবস্থা গ্রহণ করুন। আমরা যেন আমাদের মৃত্যুর আগে আমরা আমাদের জাহান্নাম থেকে দূরে ফেলে জান্নাতের দিকে এগিয়ে যেতে পারি। আমিন। তারপরে বাক্য হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইল্লা ব্যতীত, আল্লাযীনা যারা, তারা আমানু ঈমান এনেছে, আমানু ও আমিলু এবং করেছে সলিহাত সৎকর্ম। হে আল্লাহ, আমাদেরকে সঠিক স্যার ও দৃঢ় একটু পথে বলি, দান করুন। হ্যাঁ ওই যে বলেন। স্যার ওই যে গত প্রশ্নে স্যার আপনি হ্যাঁ, ইল্লা মানে কিন্তু তো জানতাম না স্যার, না সেজন্য ইল্লা, আমার ওই প্রশ্নটা ভুল হয়েছিল প্রথম পরীক্ষাতে, ইল্লা দ্বিতীয় মানে পরীক্ষায় হ্যাঁ, ছিল আচ্ছা মানে আচ্ছা, হ্যাঁ ইল্লা হ্যাঁ মানে হ্যাঁ কিন্তু হয়, কোথায় এরকম ব্যবহার কি দেখছি কি জানি, যাই হোক হ্যাঁ আমার, সেজন্য আমি ওটা আছে। সবগুলা দেইনি। আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা। তো ঠিক আছে, ইল্লা হচ্ছে মানে বাক্য ব্যবহারের অনুযায়ী মানে এর অর্থ একাধিক হতে পারে, এটা তো আমরা বিভিন্ন শব্দে দেখি, তাই না? তো এখানে আমাদের ইল্লা ব্যতীত আল্লাযিনা যারা, তারা আমানু ঈমান এনেছে, এটা হচ্ছে প্লুরাল, কিন্তু এটা ভার্ব, এটাও ভার্ব। আমানু ঈমান এনেছে এবং আমিলু করেছে সৎকর্ম। তাহলে আমানু আসছে আমানা থেকে, আমানা। এই যে বলছিলাম যে গ্রুপ 4 থেকে আসছে এই আমানা শব্দটা, আর এই আমানা হচ্ছে সে ইমান আনলো, আর আমানু এই যে ওয়াও মানে যুক্ত হয়েছিল, এটা প্লুরাল, তারা ঈমান আনলো। আমিলা, একটু আগে আমরা এর বিভিন্ন রূপগুলি দেখলাম, যে আমিলা থেকে আসছে আমিলু, অর্থাৎ সে থেকে হলো তারা, প্লুরাল, সিঙ্গুলার থেকে প্লুরাল হলো। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনলো এবং সৎ কাজ করলো, তারা ব্যতীত। অথবা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তাহলে ও অর্থ এবং, তাওয়াসাউ পরস্পরকে দেওয়া, বিল হাক্কি, বি যুগ আল যুগ হাক, বিল হাক্কি। তাহলে আওসা, আওসা থেকে আছে তাওয়াসা, আওসাতে সে উপদেশ দিল, আর এই তাওয়াসার যুক্ত হয়ে এটা হয়ে গেল তারা পরস্পরকে উপদেশ দেয়। মূল বারবার ছিল আওসা, এবং এটা হচ্ছে বার গ্রুপ 4 এর বার, এটা আওসা, গ্রুপ 4 তাওয়াসাও, তারা পরস্পরকে উপদেশ দেয়। ঠিক ওই একই ফর্মে আসছে বি প্রতিবাদীকে বা ও, আর আল এর হাক্য, অর্থাৎ সত্যের, হাক্কুন তাওয়াসাও
বিল হাক্কে। তো এই সত্য আমরা কোথায় আছে? সত্য উপদেশ মানে কি? উপদেশ দিব আমরা কোরআন থেকে বা সুন্নাহ থেকে, এর বাইরে নয়। যে হক বা সত্য একমাত্র কোরআনে আছে। এবং জি, বলতেছিলাম কি, আল হক, যে তারা পরস্পরকে হকের বা সত্যের উপদেশ দেয়। আর এই সত্য আমরা কোথায় পাবো? কোরআন এবং সুন্নাহয়। আমাদের উপদেশগুলি হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, মন গড়ামত অথবা কোনো অন্য সোর্স থেকে নয়। তো অথবা সবিল হাককে, এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয়। অথবা সবিল সবর, এবং পরস্পরকে উপদেশ দেয় কিসের? সবরের। তো আমরা যখন ঈমান আনবো, সৎ কাজ করব এবং সত্যের কথা মানুষজনকে বলবো, তখন আমাদের উপর অনেক ধরনের অত্যাচার, নিপীড়ন, তারপরে হাসি ঠাট্টা বা এই ধরনের অনেক ধরনের নেগেটিভ অ্যাটিটিউডস আমাদের প্রতি, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা ফ্রেন্ডস কলিগস থেকে আসবে। আর সেইগুলোকে আমরা যেন সবরের সহিত মোকাবেলা করতে পারি, এই জন্যই আমাদেরকে এই 4টা বৈশিষ্ট্য অর্জন করতে হচ্ছে জান্নাতের জন্য। প্রথমে ঈমান আনতে হবে, তারপরে সৎ কাজ করতে হবে। আর সৎ কাজ বলতে সবগুলোকে ইনক্লুড করে। তাহলে প্রথম সৎ কাজ কি? সালাত আদায় করা। অর্থাৎ আমাদের যে 5টা স্তম্ভ, ইসলাম যে 5টা খুঁটির উপর প্রতিষ্ঠিত, সেই 5টার মধ্যে প্রথম হচ্ছে ঈমান, তাই না? এখানে কিন্তু তার কথাই বলা হচ্ছে ঈমান, তারপরে কি? আমল। আমল মানে কি? সালাত, এবং তার সাথে আরো যেগুলো আছে, হজ, জাকাত এবং আত্মীয়তার সম্পর্ক যা যা আছে, সবগুলো এখানে মিল করে। তাহলে এসব কাজ করতে গেলে আমাদের উপর যে মানে ফেতনা আসবে, পরীক্ষা আসবে, এই পরীক্ষাতে বিজয় হওয়ার জন্য সবরের প্রয়োজন। এই জন্য আমরা আমাদেরকে সবরের উপদেশ দিব, ধৈর্য ধারণ করবো। এবং সবর হচ্ছে এমন একটা মহৎ গুণ, যে গুণ অর্জন করতে পারলে ওই গুণাবলী সম্পন্ন লোকের প্রতি আল্লাহ যুক্ত হয়ে যান। যেমন ইন্নাল্লাহ মা সবিরিন, এটা তো আমরা জানি, তাই না? ইন্নাল্লাহ মা সবিরিন, অর্থাৎ ধৈর্যের সাথে আল্লাহ রয়েছেন। তো ওই একই ফর্মে আসছে হক এবং সবর। তারপরে আসেন ইকামা। ইকামা এবং আযান কিন্তু একই বাক্য, শুধু ইকামাতে একটা বাক্য বেশি পড়তে হয়। তো এই জন্য আমরা ইকামা পড়লেই আযানটা হয়ে যাবে। তো এটাকে বলা যাবে আযান অথবা ইকামা। তাহলে এই শব্দগুলি দেখেন আমাদের। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, হ্যাঁ, এই আকবার হচ্ছে, আল্লাহু, আল্লাহ হ্যাঁ আকবার, সর্বশক্তিমান। হ্যাঁ। তো কাবির থেকে আসছে আকবার, কাবিরুন থেকে আসছে আকবার। এটা একটি স্পেশাল ফর্ম, যেটা কাবির অর্থ হচ্ছে বড়, আর আকবর হচ্ছে অধিক বড়। ঠিক কাবিরের বিপরীত শব্দ কি? সগির। সগিরের থেকে এরকম একটা ফর্ম আছে, যে ফর্মটাকে আমরা উচ্চারণ করবো কি? আসগার। আসগর, হ্যাঁ। আসগর অর্থ অধিক ছোট। জি, হাসান অর্থ উত্তম, আর আহসান অধিক উত্তম। ঠিক একটি ফর্ম হচ্ছে কাবিরা থেকে আকবার, এগুলো বড় বা শ্রেষ্ঠ। সর্বোত্তম। হ্যাঁ, আল্লাহ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই প্রত্যেকটা অর্থই তো আমাদেরকে জানা না। এখানে কি এমন একটা জি, শব্দ আছে যেটা আমরা এর আগে পড়ি নাই? প্রত্যেকটা শব্দ আলহামদুলিল্লাহ আমরা জি পড়ি না, না। তাহলে আমরা এগিয়ে যাই। আশহাদু শাহিদা থেকে আসছে আশহাদু, তাই না? পড়ছি না এর আগের ক্লাসে আমরা এটা? জি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নাই, সত্যিকারের মাবুদ একমাত্র আল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আন্না তো নিশ্চয় যে, আর মুহাম্মাদান, এই যে আন্না হচ্ছে একটা আমার একটা জবাবদানকারী। প্রশ্ন আছে সেখানে। হ্যাঁ, বলেন বলেন। কোথায়? আন্না নিশ্চয়, হ্যাঁ, নিশ্চয় যে। নিশ্চয় যে, হ্যাঁ হ্যাঁ। এখানে দুটা কেন হলো? এখানে এই যে ইন্না অর্থ হবে শুধু নিশ্চয়, আর আন্না শব্দটা হলে হবে নিশ্চয় জি, যে। হ্যাঁ, ওকে, আন্না এবং জি, ইন্নার সাথে ইন্না পার্থক্য নিশ্চয়, হচ্ছে আন্না এরকম। নিশ্চয় যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্না অর্থ জি, নিশ্চয়, আর আন্না হবে নিশ্চয় যে। তো এই আন্না হচ্ছে একটা জবরদানকারী অব্যয়। তো এই জন্য মোহাম্মদুন হয়ে গেছে মোহাম্মদান। আর দুই জবর আসলে একটা জি, আলিফ একটা নিতে হয়, এটা গ্রামারের নিয়ম। জি। তাহলে রসুল, রসুল, এই রসুলের কোন ফর্মে আছে? এটা সিঙ্গুলার না প্লুরাল? স্যার এটা একটু আরেকটু বলবেন? হ্যাঁ ওই বলেন। যে আন্না হলো জবরদানকারী হরফ আর কি, হ্যাঁ, এই শব্দ। জন্য তারপরে মোহাম্মদুন থেকে সেখানে আসছে। মোহাম্মদান হলো হ্যাঁ মোহাম্মদান। ওই হ্যাঁ আলিফটা কি জন্য আসলো স্যার? আলিফ হ্যাঁ। যখনই কোনো বিশেষ্য এই মানসুব ফর্মে থাকবে, মানসুব মানে কি? জবরদানকারী, অর্থাৎ দুই জবর। দুই জবর হ্যাঁ যদি থাকে, তাহলে হ্যাঁ। এখানে একটা আলিফ গ্রামারের নিয়ম অনুযায়ী বসাতে হয়। যেমন দুই জের হলে দুই পেশ হলে ও আসবে না, দুই জের দুই পেশ হলে আসবে না, জি, দুই জবর হলে অবশ্যই একটা আলিফ অফটাকে এখানে আনতে হবে। ও এবং
আজকে থেকে যখন কোরআন আচ্ছা তেলাওয়াত করবেন খেয়াল করে দেখবেন হুম, হুম, হুম। দুই পেশের পরে কোনো আলিফ আচ্ছা নাই, স্যার, কিন্তু আচ্ছা দুই জবরের পরে অবশ্যই একটা আলিফ থাকবে যে কোনো বিশেষের পরে। আলিফ থাকবে। হ্যাঁ হ্যাঁ, আলিফ থাকবে, কিন্তু এটা কোনো আচ্ছা উচ্চারণ নাই। হ্যাঁ, এটা কোনো উচ্চারণ হবে না, মাদ আচ্ছা, হবে না হ্যাঁ কেউ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তবে যদি পারছি। মানে ওয়াকফ করতে হয় তাহলে এটা এক আলিফ টানতে হবে, এই হুম হচ্ছে হুম নিয়ম। হুম। হ্যাঁ, আমি যেটা প্রশ্ন করছিলাম যে এই যে রসুল শব্দটা কোন বচনে আছে, এক বচন না বহু বচন বলেন তো? 1%। 1 বছর। এক বচন, তাহলে রসুল বহু বচন কি হবে? রাসূলুন। রসুলু। এই ওটা ড্রপ হয়ে যাবে, মাদ হবে না, রসুলুন হ্যাঁ রসুলুন। হ্যাঁ, জি। তাহলে এই যে এখানে আল্লাহি হইলো কেন? ওই যে কারণ রসুলটা আল্লাহর সাথে নির্দিষ্ট হয়েছে, আল্লাহর রাসূল, এই শব্দটা দিয়ে হ্যাঁ নির্দিষ্ট হয়েছে, তাহলে এই জন্য এখানে হয়ে গেল সিঙ্গেল হুম হারাকা, হুম আর এখানে হইলো জের। যেমন কিতাবু যুগ আল্লাহ, কিতাবুল্লাহি না, ঠিক রসুল যুগ আল্লাহ, রসুলুল্লাহি। জি। আচ্ছা, হুম। তারপরে যাই আমরা, সে পূর্বাক্য করেছিল আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ, তো আমি সাক্ষ্য দিয়েছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ। হাইয়া এসো, আলা দিকে, আর সলাহ সলাতের দিকে এসো, হাইয়া আলা ফালাহ কল্যাণের দিকে এসো, একই গঠনের বাক্য। ফালাহ আল যুক্ত হয়ে আল ফালাহ হয়েছে, আয়ানাত ফালাহ। কদ অতীতকালে ঘটে যাওয়া বা ইতিমধ্যে শুরু হয়ে যাওয়ার নিশ্চয়তা দেওয়ার শব্দ হচ্ছে কদ। কদ আফলাহ মান তাযাক্কা, এই কদ শব্দটা আমরা অনেক জায়গায় পড়ে থাকি, যেমন কদ কমাতিস সলা, কমাত শুরু হয়েছে, কদ ইতিমধ্যে, কমাত শব্দটা কোত্থেকে আসলো? এই যে এখানে জেরটা কেন হইলো বুঝতে পারেন? এই জেরের বিশ্লেষণটা এখানে দেওয়া আছে। এটা ছিল কি, কমাত শুরু হয়েছে, এটা হলো স্ত্রীলিঙ্গ। হুম, এই যে এই মূল শব্দ ভাবনা ছিল এরকম, কমাত, কিন্তু এই শব্দের সাথে যুক্ত হওয়ার ফলে এই সুকুনের জন্য এখানে জের হইল, এটার সাথে মিলিয়ে পড়ার জন্য কদ কমাতিস সলাহ। যেমন মিন যুগ আল্লাহি, তাহলে কি হবে মিনাল্লাহি। জের তো উস্তাদ হয়েছে না কদ এই শব্দের জন্য, ও তো হরফে হ্যাঁ, জান না। না না না, এটার জন্য না, কদের জন্য জি। আপনার, হ্যাঁ, জের হয় না, এই জেরটা হয়েছে এই সুকুনের, এই সুকুন তো পড়া যাবে না, দুইটা যদি এক সুকুন হয়, আর এই আল জি না। যুক্ত শব্দের সাথে এই আলিফটা কিন্তু উজ্জ হয়ে যাবে, উজ্জ হয়ে গেলে দুটোই হচ্ছে পরস্পর সুকুন, দুইটা সুকুন পড়া যায় না, এই জন্য একটাকে আমার হরকত দিতে হবে, এই হরকতটা দিতে হবে আগের শব্দে হরকত দিলে, তাহলে এটা এই যে এখানে জবর অথবা জের দুইটাই হতে পারে, তাহলে এটা নির্ভর করে আগের অক্ষরে কি আছে তার উপর, যদি আগের অক্ষরে থাকে জবর তাহলে হবে জের, আর আগের উপরে যদি থাকে জের তাহলে হবে জবর। যেমন এটা ছিল আগের অক্ষরে জবর, এই জন্য সুকুনের পর হচ্ছে জের, যেমন কতক মাতি, এই যে জের। আর যেমন মিন যুগ আল্লাহ, তাহলে এখানে যেহেতু আগের অক্ষরে আছে জের, তাহলে এটাতে হয়ে যাবে জবর, যেমন মিনাল্লাহি। হুম। বুঝতে পারতেছেন? উজ্জ কি, এটার অর্থ কি উস্তাদ? হ্যাঁ, বুঝি নাই। কোনটা? উজ্জ উচ্চ, যেটা স্যার এটা বলে। উচ্চ একটু মানে, নিয়মটা একটু লেখা থাকলে হুম। ভালো হতো উচ্চ মানে ক্লাসে। ড্রপ হয়ে যাওয়া, ড্রপ, ওকে। ড্রপ বা অনুপস্থিত হয়ে যাওয়া। উজ্জ্বল হলো আচ্ছা ওকে। বাংলা, আর জি। ইংলিশে বলবে ড্রপ হয়ে যাওয়া। তো আলের হুম। এই যে আলিফটাকে বলা হয় হামজাতুল ওয়াসল। হামজা হচ্ছে দুই প্রকার, হামজাতুল জি। ওয়াসল এবং হামজাতুল কত। হামজাতুল কত অবশ্যই উচ্চারিত হবে, আর হামজাতুল ওয়াসল যখন দুটো শব্দ একসাথে উচ্চারিত হবে তখন এই হামজাতুল ওয়াসলটা উচ্চারিত হবে না। যেমন আমাদের আমর ফর্মের প্রত্যেকটা আলিফ হবে হামজাতুল ওয়াসল, এবং এই হামজাতুল ওয়াসলটা যখন অন্য কোনো শব্দের সাথে যুক্ত হবে তখন এটা ড্রপ হয়ে যাবে, ড্রপ হয়ে পরের শব্দ অক্ষরের সাথে যুক্ত হবে। যেমন ইস্তেগফার, হ্যাঁ, অস্তাগফিরুহু কি ছিল? ইস্তিগফার যোগ ওয়ার সাথে ওইটা যুক্ত হওয়াতে কি হলো, আলিফটা ড্রপ হয়ে গেল। তো এই ছিল এই যে জেডটা কেন আসলো এর ব্যাখ্যাটা। হ্যাঁ, জি। তাহলে কমা, কমা থেকে আসছে কমাতি, কমা ছিল আপনার এই শুরু নিয়মটা হলো। তো স্যার মনে থাকবে না, একটু লিখে দিলে ভালো হতো। আচ্ছা, আমি দেখি, ওই যে আমি তো এখনো দেই না এটা শব্দ অর্থগুলো, ওটা আমি ওখানে লিখে দিব। হ্যাঁ, আচ্ছা স্যার। তাহলে হুয়া হবে কমা, আর হিয়া হবে কমাত। ঠিক আছে, এই যে কমা শুরু হয় এবং হিয়া, হুয়া হিয়া এই ফর্ম ছিল। কত কমাতি সালাত ইতিমধ্যে শুরু হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছিল আজকের আমাদের তেলাওয়াতের অংশ। যে শব্দগুলো কি আসছিল নতুন এখানে ব্যবহার করার শব্দ ছিল
আসরে, আর মূল শব্দ হলো আসরুন অর্থাৎ সময়। ব্যবহৃত শব্দ হলো খুসরিন, আর মূল শব্দ হলো খুসরুন অর্থাৎ ক্ষতি। আমানু, আমানা থেকে আসছে আমানু, আমানা শব্দের অর্থ সেই মান আনলো। এখানে কিন্তু অর্থ দেওয়া আছে এই মূল শব্দের। সব ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে অর্থ দেওয়া থাকবে মূল শব্দের। যেমন সেই ইমান আনলো, এর অর্থ হচ্ছে এটা, আর এর অর্থ কিন্তু হবে কি, তারা ইমান আনলো, আমানু। জি। আওসা, সে উপদেশ দিল। তাওয়াসা হচ্ছে তারা পরস্পরকে উপদেশ দিল। হাক্কুন, আল হাক্কি, হাক্কুন অর্থ সত্য। সবরুন, আসবরি, আসবরি ব্যবহৃত শব্দ, আর সবরুন ছিল মূল শব্দ আযুক্ত হয়ে, এবং তার আগে যা দানকারী ছিল, এই জন্য আসবরি হয়ে গেছে, ধৈর্য বা সবর। তারপরে কাবিরুন থেকে আসছে আকবার, হাইয়া, হাইয়া হলো তাড়াতাড়ি এসো। ফালাহ, আলযুগ ফালাহ, ফালাহ কল্যাণ। তো এই দেখতে দেখতে আমাদের কোর্স প্রায় শেষ পর্যায়ে, আর একটা ক্লাস মাত্র বাকি আছে। আমি আপনাদের সবার জন্য দোয়া করি এবং আশা করি যে আপনারা পরবর্তী ক্লাসগুলি ভালো করে ইয়াদ করেছেন বা মুখস্থ করেছেন, এবং শব্দগুলি এবং ব্যাকরণের মিনিমাম প্রয়োজনীয়তা আপনারা শিখছেন। তারপর যদি আপনাদের কারো মনে হয় যে না আবারও আপনারা এই কোর্স করবেন, আমাদের পরবর্তী কোর্স আবার শুরু হবে 6 তারিখ থেকে, ফেব্রুয়ারি 6 তারিখ থেকে। আর আপনাদের ফাইনাল পরীক্ষা হবে কয় তারিখ জানেন তো? হ্যালো। একটা পরীক্ষার লিঙ্ক দেখলাম উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, এটার পরীক্ষার তো একটা ডেট দেওয়া আছে, এর মধ্যে পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে শেষ মডেল টেস্ট। আমরা স্যার এখন হলো 7, 8, 9 তো পরীক্ষা দিইনি। হ্যাঁ, 7, 8, 9 পরীক্ষা লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দিয়েছেন আপনি গতকাল দিয়েছে, এটা বোধহয়। দিবেন। আর আর ফাইনাল হচ্ছে পরীক্ষা হবে কবে স্যার? ফাইনাল পরীক্ষা হবে সম্ভবত আপনার ফেব্রুয়ারি 13 তারিখে। ও হ্যাঁ, একটু সময় দরকার। হ্যাঁ, ফেব্রুয়ারি তারিখে হবে। আর ক্লাসটা হয়তো আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে। আর পরবর্তী বেসের ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে বা ওরিয়েন্টেশন ক্লাস হবে আপনার 6 ফেব্রুয়ারি। তারপরে যদি কেউ এই আবার ফেব্রুয়ারি, এই টাইমে স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা আমি আপনারা যদি কেউ রিপিট করতে চান, তাহলে আমরা জাস্ট ওই ফর্মটা হ্যাঁ ফিল আপ ইনশাল্লাহ করে রিপিট দিবেন। করবো স্যার। আর আপনাদের কোনো আত্মীয় স্বজন, কলিগ, পাড়া প্রতিবেশী যদি থাকে, তাদেরকে রিফার করে আপনারা সবের ভাগী হতে পারেন। কারণ আপনার হ্যাঁ ইনশাল্লাহ। আপনার চেষ্টা যদি কেউ একজন ভালো কাজ করে, তাহলে সেই ভালো কাজের সব সে যেমন পাবে, তার একটা অংশ আপনিও পাবেন, কিন্তু তার কোনো কমতি হবে না। তো এই ইনশাল্লাহ। কোরআনের জ্ঞান হচ্ছে আমাদের জন্য স্যার আরেকটা সবচেয়ে। কথা, আমি তো আমার রোল নাম্বার পাইনি স্যার, খালি ফোন নাম্বার দিয়ে দিয়ে পরীক্ষা দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি এই যে গত 4-5টা ক্লাস করলাম, তো কেউ আসলে রোল নাম্বার ইউজই করে না, তো এই জন্য আমি রোল নম্বর দিই না, কিন্তু চাইলে আমি হয়তো দিয়ে দিতে পারবো। ও আমার আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। এদের কি আছে সবাই দেখি যে ওই ফোন নাম্বার ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, কেউ মনে তা রাখে না, ফাইনাল দেখবে না। পরীক্ষার আগে আপনি একটা রিভিশন ক্লাস নেবেন না স্যার একটু? রিভিশন ক্লাস, হ্যাঁ, আমি একটা রিভিশন ক্লাস হুম, নিব সবগুলি থেকে। হ্যাঁ, যে বেসিক মানে কি আচ্ছা। কি, মানে খুবই মনে রাখা দরকার, এরকম একটা ক্লাস আমি বানাবো এই কোর্সের একদম সামারি। আচ্ছা, জি স্যার। তো আমরা তাহলে এখানে শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।